সম্মানিত হাজিরিন, আমরা তো প্রায় জানাজা পড়ি আর খবর পাই যে অমুক ইন্তেকাল করেছেন, অমুকের মৌত হয়ে গেছে। কেউ আমাদের পরিচিত, কেউ আমাদের আত্মীয়, কেউ হয়তো গরিব মিসকিন, কেউ হয়তো আমির। অনেক রকমের মানুষ, অনেক রকমের মৃত্যুর খবর প্রতিদিন আমরা শুনি। বিষয় হচ্ছে যে আমরা শিক্ষা কতটুকু নিচ্ছি। বলা হয়েছে মৃত্যুর পরেই তোমরা পড়ো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। অর্থ কি? এটা মাইয়িতের জন্য কোনো দোয়া? কোনো দোয়া নাই মাইয়িতের জন্য। সবার আগে এই খবরটা শুনলে আমার নিজের জন্য শিক্ষা, আমি তো আল্লাহর জন্যই সৃষ্টি হয়েছি, আল্লাহর কাজে লাগার জন্য সৃষ্টি হয়েছি, আল্লাহর ইবাদতের জন্য সৃষ্টি হয়েছি, এবং আমাকেও একদিন এরকম করে চলে যেতে হবে। এই কথাটা স্মরণ করতে হবে যে কোনো মৃত্যু সংবাদ শোনার সাথে সাথে। আমরা অনেকে মনে করেছি এটা বোধহয় মাইয়িতের জন্য একটা বড় দোয়া। আসলে না, আমাকে সর্বপ্রথম স্মরণ করিয়ে দেওয়া তুমি রেডি কিনা। এই জন্য কোন কোন সাহাবী বলেছেন, ওই ব্যক্তি সৌভাগ্যশালী যে আরেকজনের অবস্থা দেখে শিক্ষা গ্রহণ করে। তার সামনে চলে গেল, কিন্তু সে যদি শিক্ষা না নেয় তার জন্য এখনো সুযোগ আছে শিক্ষা নিতে। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলেছেন, আমরা সবাই জানি যে সবাইকে মৃত্যুর পেয়ালা পান করতে হবে। কাউকে এখান থেকে বাঁচার কোনো উপায় নেই। এই দুনিয়া আল্লাহ তাআলা মৃত্যুর আগে কতগুলো দিনের যে হায়াত দিয়েছেন, কেন? যে ভালো মন্দ আমল দিয়ে আমি দেখতে চাই, পরীক্ষা করে দেখতে চাই, আমার কাছে তোমরা একদিন ফেরত আসবে। সূরা আল মুলকের শুরুতে আল্লাহ তাআলা বলেছেন যে তিনি হায়াত এবং মৌত এই জন্য দিয়েছেন, পরীক্ষা করে দেখতে চান কে একটু নেক আমল করে, ভালো আমল করে আল্লাহর কাছে আসে। আল্লাহ তাআলা আমাদেরকে আরো বলেছেন যে প্রত্যেকটি মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, তবে কিয়ামতের দিন তোমাদেরকে আবার যখন উঠানো হবে, এই দুনিয়ার আমলের ভিত্তিতেই তোমাদেরকে তোমাদের পাওনা বুঝিয়ে দেওয়া হবে। যে ব্যক্তিকে কোনো রকমে টানা হেঁচড়া করে হলেও কোনো রকমেও যদি জাহান্নাম থেকে মুক্তি পায় আর জান্নাতে প্রবেশ করার সুযোগ পায়, সে তো কামিয়াব হয়ে গেল। আর যে ব্যক্তি তা পেল না, সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। জাহান্নামে চলে যাওয়ার নির্দেশ যার জন্য হয়ে গেল, জাহান্নামের ঠিকানা যার জন্য নিশ্চিত হয়ে গেল, সে কত বড় ক্ষতিগ্রস্ত হয়ে গেল। তারপরে আল্লাহ তাআলা বলেন, দুনিয়ার জীবনটার মধ্যে বেশ কিছু ধোঁকা আছে। ধোঁকা, কয়েকদিনের ভোগ করার ধোঁকা। আমার মনে চায় আমার অনেক কিছু হলে আমি খুব আরাম করতে পারতাম, আমার অনেক বাড়ি হলে, বড় গাড়ি হলে, অনেক টাকা হলে আমার এত মজা হবে, এত সুখ হবে, এগুলো শুধু আমার কল্পনা। যদি কিছু কারো হয়েও যায়, কত খাইতে পারে, কত সুখ করতে পারে। এত সুখ কি আছে দুনিয়ার মধ্যে? এত মজা কি আছে? যার টাকা পয়সা নাই সে মনে করে আহারে টাকা পয়সা থাকলে কত শান্তি দুনিয়ার মধ্যে। যার টাকা পয়সা অনেক হয়ে গেছে তাকে জিজ্ঞেস করেন সব শান্তি কি সে পেয়ে গেছে? তাহলে দুনিয়ার মধ্যে আসলে ধোঁকা আছে, আকর্ষণ আছে, ধোঁকা আছে, কিন্তু আসল মজা এখানে নাই। আসল মজা আল্লাহ রেখেছেন জান্নাতের মধ্যে। সেখানে যাওয়ার জন্য আমল সুযোগ করার এই চান্স আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন। সেজন্যই একজন প্রকৃত ঈমানদারকে, যে সত্যি বুদ্ধিমান, সে ব্যক্তি বেশি বেশি করে মৌতকে স্মরণ করে এবং তার জন্য তৈরি আছে কিনা নিয়মিত হিসাব নিকাশ করে। আর যে ব্যক্তি আসলেই বোকা, সে মৌতকে মনেও করতে চায় না। এই জিনিসটা তার কাছে মানে খুব খারাপ জিনিস না, এটা আলোচনা করার দরকার নাই। এই জন্য এই দেশের লোকেরা যারা যারা বস্তুবাদী সমাজে বসবাস করে, তারা কিন্তু অমুসলিম যারা, কোনোদিন আপনি মৌতের কথা আলোচনা করবেন তারা ইন্টারেস্টেড না, বলে যে না এটা না, অন্য কিছু আলোচনা করেন। কিন্তু প্রকৃত মুমিন বেশি বেশি করে মৌতকে স্মরণ করবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বেশি করে মৌতকে স্মরণ করো, মৌতের কথা চিন্তা করো, তারপরে কি হবে এগুলো চিন্তা করো, এর জন্য তৈরি হও। এই জন্য আদ-দাক্কাক রহমতুল্লাহ আলাইহি বলেছেন, যেই ব্যক্তি বেশি বেশি করে মৌতকে স্মরণ করে আল্লাহ তাআলা তাকে 3টা নগদ পাওনা দিবেন। আর যে ব্যক্তি মৌতের কথা বেশি স্মরণ করবে না, সে তার 3টা উল্টা বিপরীত জিনিস পাবে। মৌতকে বেশি করে স্মরণ করলে, মৌতের কথা বেশি করে খেয়াল করলে, তার মধ্যে আল্লাহ তাআলা কি পাওনা দেন? জলদি জলদি করে তওবা করার জন্য আল্লাহ তাআলা তাকে নসিব করবেন। 2 নম্বর, তার অন্তরের মধ্যে দুনিয়ার যা পেয়েছে আলহামদুলিল্লাহ খুশি হওয়ার
কোনো অভিযোগ না করার, দুনিয়ার ব্যাপারে যতটুকু পেয়েছে এতটুকু তার সন্তুষ্টি চলে আসবে। আর 3 নম্বর হচ্ছে তার ইবাদতের মধ্যে খুব তৎপর হয়ে যাবে, তার ইবাদত করতে মনে চাবে, ইবাদতের জন্য অস্থির হয়ে থাকবে। দুনিয়ার অস্থিরতা কমে যাবে, ইবাদতের অস্থিরতা বেড়ে যাবে। আর যদি মৌতকে মনে না করতে চায়, 3টা উল্টা জিনিস পাবে। 1 নম্বরে তওবা করবে না, বলবে যে এখনো এত সকাল তওবা করে লাভ কি, দুনিয়ার অনেক কিছু এখনো বাকি রয়ে গেছে, মরে বুড়া হয়ে গেলে মরার আগে তওবা করব। 2 নম্বর হচ্ছে তার যা আল্লাহ তাআলা দিয়েছেন সন্তুষ্ট না, হাইরে দুনিয়া কেমনে পাই, কাঠটা খাই, কাঠটা দখল করি, কে বিজনেস পার্টনারে কেমনে আউট করে দিয়ে আমি পুরোটা পাই, এই চিন্তা মাথার মধ্যে ঘুরবে। আর 3 নম্বর হচ্ছে ইবাদতে আকর্ষণ নাই, মজা নাই, কোন রকমের নামাজ কুদুর পড়লেও বিরক্তি সহকারে পড়ে, ইবাদতে পিছনে, ইবাদতের সামনে নাই, সে ইবাদতের কোনো আকর্ষণ মজা তার মধ্যে নেই। তো দুনিয়ার আকর্ষণ মানুষকে এত ক্ষতিগ্রস্ত করে। এই আকর্ষণে থাকতে থাকতে হঠাৎ করে মৌত চলে আসে। আল্লাহ তাআলা বলেছেন যে সাকরাতুল মৌত হঠাৎ করে চলে আসবে, সত্য কথা, বাস্তব। তুমি এটা থেকে বাঁচার জন্য কতই না চেষ্টা করেছে। যাদের পয়সা করি নাই, অসুস্থ, তারা চিন্তা করে আমরা যদি একটু আরেক দেশে যাইতাম, প্রাইভেট চিকিৎসা করতাম, বোধহয় আমি ভালো হয়ে যেতাম, পয়সা নাই, আহারে। যাদের পয়সা আছে তারা কি অসুস্থ হয়ে মরে যাচ্ছে না? তারা প্রাইভেট চিকিৎসায় যায়, অনেক টাকা খরচ করে, তারপরও কি বাঁচতে পারে? তাদেরকেও মরতে হয়। আরেকটি আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, তুমি যেখানেই থাকো, সুরক্ষিত দুর্গে থাকলেও তোমার মৌত সেখানে তোমাকে ধরে ফেলবে। রাজা বাদশারা, প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রীরা কত রকমের সিকিউরিটির ভিতরে বসবাস করে, সর্বনাশ কোনখান দিয়ে মৌত আসে, কত লোক তাদের মৌতকে পাহারা দেয় মনে হয়, কোনখান দিয়ে জানটা চলে যায়, এত পাহারা। সেই পাহারার ভিতর থেকে চলে যেতে হয় কিনা, চলে যেতে হয়, এরকম খবর আমাদের কাছে আসে। এই জন্য মৌতকে স্মরণ করলে সালফে সালেহিন বলেছেন অন্তরটা নরম হবে, শক্ত থাকবে না, আর দুনিয়ার মজা আকর্ষণ কমবে, আর দুনিয়ার কোনো বিপদ মুসিবত হয়ে গেলে এগুলো তার কাছে কোনো বড় বিষয় না। যদি মৌতের কথা চিন্তা না করে তাহলে দুনিয়ার এক একটা মুসিবত বড়, দুশ্চিন্তাটাই বড়, আখিরাতের চিন্তা ছোট হয়ে যায়। আল হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন যে দুনিয়ার মৌত এমন এক জিনিস যে আসল জ্ঞানী তার জন্য দুনিয়ার মধ্যে এমন আনন্দের আহামরি কিছু তার জন্য নেই। যে ব্যক্তি সত্যি মৌতের কথা স্মরণ করে, দুনিয়া তার জন্য অনেক ছোট হয়ে যায়, দুনিয়ার বিশাল সম্পদ তার কাছে এত আকর্ষণের কিছু হয় না। এই যে চলে যায় মৌতের মাধ্যমে, কোথায় যায়? একটি হাদিসে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কারো লাশকে রেডি করা হয় এবং তাকে কাঁধে করে কবরের দিকে নিয়ে যায় তার লোকজন, এই লোকটা যদি নেককার হয় তারা বলে যে আমাকে তাড়াতাড়ি দাফন করে দাও, তাড়াতাড়ি আমাকে নিয়ে যাও, তাড়াতাড়ি কবরস্থ করো। আর সে ব্যক্তি যদি গুনাহগার হয়, পাপী হয়, আল্লাহর দুশমনিতে সে লিপ্ত থেকেছিল সারা জীবন, সে তখন চিৎকার করে, বলে আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ, আমাকে নিও না, সেদিকে কবরে ঢুকিও না আমাকে। তার চিৎকার সমস্ত মানুষ ছাড়া, জিন এবং ইনসান ছাড়া দুনিয়ার সমস্ত মাখলুক শুনতে পায়। যদি কোনো মানুষ তার চিৎকার শুনতো তাহলে তার চিৎকার আহাজারি শুনে যে মানুষগুলো তাকে জানাজা পড়ে আর দাফন করতে নিয়ে যায় তারা ফিট হয়ে যেত, তার চিৎকার শুনে তারা সবাই বেহুশ হয়ে পড়ে যেত। তো এই যে মানুষ চলে যায়, কি নিয়ে কবরে যায়? 3টা জিনিস নিয়ে যায়, 2টা জিনিস ফেরত চলে আসে, আরেকটা জিনিস শুধুমাত্র থাকে। তার আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পাড়া প্রতিবেশী সবাই কবর পর্যন্ত যায়, আর মাটির নিচে একলা রেখে কেউ যায় না, সবাই ফেরত চলে আসে। তার টাকা পয়সা, ব্যাংক ব্যালেন্স, বাড়ি, ফ্ল্যাট, জমি, গাড়ি যা কিছু জোগাড় করেছে কোনোটাই কবর ভিতরে যাবে না, কোনো দলিলপত্র কেউ দিবে না, দিলেও কোনো কাজে আসবে না। 1 বস্তা টাকা রেখে আসলে কোনো কাজে লাগবে? কোনো কাজে লাগবে না। এগুলো সব অন্যরা ভাগ বন্টন করে নেওয়ার জন্য অস্থির হয়ে যাবে। আর একটি জিনিস তার সঙ্গে যাবে, সেটা কি? তার আমল। আমল কোন তরিকায় যায়? যদি নেককার হয় তার সামনে আমল আসে এত সুন্দর চেহারা নিয়ে,
কবরের ভিতরে ঢুকলে এসে বলে তাকে, তুমি কবরে একলা থাকবে না, আমি তোমার সঙ্গে আছি। সুন্দর চেহারা, গায়ের কাপড় খুব সুন্দর, হাসি মুখে আসে আর বলে, শোনো, আমি তোমাকে খবর দিতে এসেছি, তোমার জন্য ভেরি গুড নিউজ অপেক্ষা করছে। এখন থেকে তোমার আর কোনো অশান্তি নাই, আল্লাহ তাআলা তোমাকে নেককারদের অন্তর্ভুক্ত করে ফেলেছেন। তোমার জন্য জান্নাতের জানালা খুলে যাবে তোমার কবর থেকে, তোমার জন্য জান্নাতের ঠিকানা বরাদ্দ করা হয়ে গেছে, তোমার জন্য অপেক্ষা করছে শুধু আল্লাহর সন্তুষ্টি আর আল্লাহ সন্তুষ্টি আর নিয়ামত। সে বলে, ভাই তুমি কে? তোমার চেহারা দেখলে বোঝা যায় তুমি বড়ই ভালো মানুষ, খুব এই একা 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 আসি কবরের মধ্যে, আমাকে এমন সুসংবাদ তুমি শোনালে, তোমার পরিচয়টা দেবে? সে বলে, আমাকে চেনো না? আমি তোমার সারা জীবনের আমল আমি দেখেছি। তুমি আল্লাহর সন্তুষ্টির জন্য, এই দিনের জন্য তুমি নিজেকে তৈরি করে নিতে প্রতিদিন রাত তোমার এই পেরেশানি ছিল। আজকে সেই সুসংবাদ দেওয়ার জন্য আল্লাহ তাআলা আমাকে একজন মানুষের চেহারা নিয়ে তোমার কাছে সংবাদ বাহক হিসাবে পাঠিয়েছেন। এই যদি হয় তাহলে কত বড় সুসংবাদ। আর যদি লোকটি হয় পাপী, ফেসকে ফুজুরিতে সারা জীবন লিপ্ত ছিল, তাহলে তার তো সেখানে কবর আযাব হচ্ছেই। প্রশ্নের তোমার রবকে, তোমার দিন কি, তোমার নবীকে কিছুই বলতে পারেনি, হা হা লা আদ্রি, হাতুড়ি পিটা দিয়ে ফেরেশতারা তার মাথাকে গুঁড়ো করে দেয়, আবার মাথাটা আস্ত হয়ে যায়, আবার পিটা খায়। এই শাস্তি অবস্থায় তার কাছে চলে আসে একজন মানুষ, একদম কদর্য চেহারা, ভয়াল চেহারা, শরীর থেকে দুর্গন্ধ, গায়ের কাপড় দেখলেও ভয় লাগে, এমন ভয়াল চেহারার লোকটা বলে, এই কি আযাব পাচ্ছ? তোমার জন্য আরো বড় আযাব অপেক্ষা করছে, তোমার জন্য শুধু অভিশাপ বর্ষিত হতে থাকবে এই কবরের মধ্যে, আর জাহান্নামের আগুন তোমার অপেক্ষায় আছে। কিছুক্ষণ পরেই তোমার এই কবরের মধ্যেই জাহান্নামের আগুনের হাওয়া আসবে, তুমি দেখবে তোমার কি পর্যায়ে তোমাকে ভোগ করতে হয় এগুলো। তখন সেই ব্যক্তিটি বলবে, তুমি দুর্ভাগা, এত বড় বিপদে আমি এমনিতেই আছি, আর তুমি আমাকে আরো বিপদের দুঃসংবাদ দিতে এসেছ। তোমার চেহারা দেখলেই বোঝা যায় যে তোমার কাছে কোনো ভালো খবর নেই, তোমার চেহারাই বোঝা যায় যে তুমি দুঃসংবাদ ছাড়া কিছু বহন করো না। দুর্ভাগা, তুমি কেন এখানে এসেছো? তুমি কে? কেন তুমি এখানে আসলা? তোমার পরিচয় কি? আমাকে তুমি চেনো না? আমি তোমার সারা জীবনের আমল, যে গুনার মধ্যে তুমি লিপ্ত থেকেছিলে, সেই গুনাহ খবরগুলো দেওয়ার জন্য এই চেহারা নিয়ে আল্লাহ আমাকে পাঠিয়েছে, তোমার জন্য দুঃসংবাদ ছাড়া আর কিছু নেই। এইভাবে তখন আল্লাহ তাআলা কাছে সে বলে যে, আল্লাহ তুমি এই কিয়ামত আর এনো না, আমার আখিরাতের দরকার নাই, আল্লাহ আমাকে এখানেই শেষ করে দাও। কিন্তু সে বললে কি শেষ করে দেওয়া হবে? এখন এই যে সময় আসছে, আরেকজনের মৃত্যু সংবাদ শুনে আমরা নিজেরা কিভাবে তৈরি হব, সেই খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন। তুমি এখনো মরো নাই, তোমার সময় আছে। তুমি 5টি জিনিসের আগে 5টি জিনিসকে কাজে লাগিয়ে ফেলো। তোমার মৌত আসার আগে হায়াতকে কাজে লাগাও, তুমি বুড়ো হয়ে যাওয়ার আগে যৌবনকে কাজে লাগাও, তুমি অসুস্থ হয়ে পড়ার আগে ভালো স্বাস্থ্যকে কাজে লাগাও, আর তুমি গরিব হওয়ার আগে ধনী অবস্থায় ধন সম্পদকে কাজে লাগাও, আর তুমি অতি ব্যস্ত হওয়ার আগে যখন তোমার হাতে সময় থাকে সেগুলোকে কাজে লাগাও। আরেকটি হাদিসে তিনি বলেন, তোমরা নেক আমলে দেরি করো না, বুড়ো হওয়ার জন্য রেখে দিও না, শুরু করে দাও যত বেশি করে আমল করতে পারো। কারণ সামনের দিনে কি হবে, ফিতনাগুলো আসবে, এমন ফিতনা দুনিয়ার মধ্যে আসবে, মালের ফিতনা, ক্ষমতার ফিতনা, গদির ফিতনা, দুনিয়ার মধ্যে কত রকমের ফিতনা আছে, যে একজন মুমিন দেখা গেল সকালবেলা মুমিন ছিল, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে, অথবা সন্ধ্যাবেলা সকালবেলা মুমিন ছিল, সন্ধ্যাবেলায় কাফের হয়ে গেছে। কেন? কারণ দুনিয়া পাওয়ার জন্য আখিরাতকে বিক্রি করে দিয়েছে, বেঈমান হয়ে যাচ্ছে, আল্লাহর দ্বীনের সঙ্গে গাদ্দারি করছে। এরকম পরিস্থিতি সৃষ্টি হয়ে যায়, তার আগেই তুমি তৈরি হয়ে যাও। কাজেই আমরা যখন কোনো মৃত্যু সংবাদ শুনি, আমরা নিজের জন্য তৈরি হয়ে যাই। কত জানাজা আমরা পড়ছি প্রতিদিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে প্রত্যেকটি জানাজা থেকে, প্রত্যেকটি মৃত্যু সংবাদ থেকে শিক্ষা নেওয়ার তৌফিক দান করেন।